হ্যালো, কেমন আছো সবাই? আমরা চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। দেখো রাস্তায় এতক্ষণ ধরে আমাকে দাঁড় করিয়ে রেখে ওরা আস্তে, আস্তে নড়তে, নড়তে আসছে। তারপর আমরা হাঁটতে, হাঁটতে টোটো ধরার জন্য যাচ্ছিলাম। কিছু একটা মিস্টেক হয়ে গেছিল যার জন্য আমাদেরকে রাস্তায় ওয়েট করতে হচ্ছিল। ওয়েট করে নিচ্ছিলাম। তারপরে আমরা আবারও যাচ্ছিলাম। দাঁড়িয়ে, দাঁড়িয়ে ফাজলামো মারছিলাম। তারপরে আবার হেঁটে টোটো ধরতে চলে গিয়েছিলাম। টোটোতে উঠেও পড়েছি। ও তোমাদের তো বলাই হয়নি আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি একটু নিজেদের মতো সময় কাটাতে। তার জন্য সুরুচি ক্যাফে যাচ্ছিলাম। আমাদের জানা ছিল না যে আজকে রাম ঠাকুর বিসর্জন রাস্তায় এতটা পরিমাণে জ্যাম হবে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম কতটা পরিমাণে জ্যাম ছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। আমাদের কাজই হচ্ছে যখন আমরা সবাই মিলে একসাথে থাকি তখন গসিপ করা, তো সেটাই করতে করতে আমরা পৌঁছেও গিয়েছিলাম ক্যাফেতে। ক্যাফের একটা বাজে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। না ঠিক কতদিন আগে ক্যাফেটা ওপেন হয়েছে, বাট একটা কথা বলতে চাই, ক্যাফের ডেকোরাম বাড়ানোর জন্য। কারণ একটা মানুষ যারা দূর থেকে আসে তাদের জন্য ৪৫ থেকে ১ ঘন্টা বাইরে দাঁড়িয়ে ওয়েট করা সেটা অবশ্যই ভালো দেখায় না, তাই না? ক্যাফের ভিতরে যাওয়ার আগে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল, সেই ক্লিপটা আমার কাছে তোলা নেই। তাই ক্যাফের ম্যানেজমেন্টকে বলতে চাই জায়গা বাড়ানোর জন্য। এরকমভাবে রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করা তো সেটা পসিবল নয়, তাই না? এদের খাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটি সমস্ত কিছুই ভালো লেগেছে, শুধুমাত্র ওই একটা জিনিসই প্রবলেম। তারপরে আমরা ফটো ভিডিও তুলে আমরা নিজেরা নিজেদের মতন খেতে শুরু করে দিয়েছিলাম। আমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। চলো খেতে খেতে টাটা বাই।